আর প্রিয় বন্ধুদের জন্য নিয়ে আসলাম একটা কচুর শাকের রেসিপি। কচুর শাকে আছে প্রচুর আয়রন। আমরা সবাই জানি কচুর শাকে পুষ্টিগুণে ভরপুর। কচুর শাক খেলে চোখের জ্যোতি বাড়ে এবং আমাদের শরীরের অনেক উপকারী একটা কচুর শাকের রেসিপি। আর এই কচুর শাকটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করে নিয়েছি। আপনাদের কাছে পুরো রেসিপিটা কেমন লাগলো লাইক করে অবশ্যই পুরোটা জুড়ে আসবেন আর দেখবেন কেমন লাগলো। আর আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অনেক অনেক সাপোর্ট করছেন। এর জন্য আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম। এই যে কচু উঠাবো, এখানে আছে অনেকগুলো কচু। আমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই কচুর শাক এখন উঠিয়ে তুলে নেব, তারপরে কিন্তু রান্না করব। আর সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের একদম বাসার ভিতরে। আর এই যে দেখুন, আর প্রচণ্ড রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর এই কচু ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে দেখুন, এখান থেকে আমি এখন কচু তুলে নেব। কচু তুলে নিয়ে সেটা রান্না করব। আর কচুগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে কিন্তু লতিও আছে, তাই হাত দিয়ে গোড়ার থেকে তুলে নেব। এই যে দেখুন, কচু কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন আমি বাসায় চলে যাব। আর একদম গোড়ার থেকে উঠিয়ে নিয়েছি। আর একা হাতে কিন্তু ভিডিও করতেছি এবং কচু তুলছি, তাই কিন্তু ক্যামেরাটা লড়তেছে। সবাই সঙ্গে থাকুন। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেটা অফ ক্যামেরায় করব। বন্ধুরা, কচুর শাক খুব সুন্দর করে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। উপরের ছাল চামড়া ফেলে দিয়েছি। আর কচুর শাকটা কীভাবে নিরামিষ আপনাদের কাছে শেয়ার করি, মানে মাছ দিব না, কোনো ধরনের মাছ দিব না, পেঁয়াজ রসুন থাকবে। পেঁয়াজ রসুন দিয়ে কচুর শাকটা আমি করব। এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে কচুর শাকটা ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে ভাপ দিতে হবে, আর নাই কিন্তু কচুর শাকটা সিদ্ধ হবে না। সেই ক্ষেত্রে লবণটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, তারপরে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে একদম ভাপ দিয়ে নেব। পরে আমি কি দিয়ে বাগার দেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাপ দেওয়ার পরে আবার আপনাদের মাঝে আসতেছি। একদম জল ছেঁকে নেব, তারপরে আমি কি দিয়ে এটা বাগার দিয়ে রান্না করি। আর এইরকম কচুর শাকের যদি রেসিপি থাকে আর সাথে যদি থাকে গরম ভাত বা রুটি, একদম জমে যাবে। আর আমরা কিন্তু এই রেসিপিটা আমাদের ঘরের সবাই ভীষণ পছন্দ করে। তবে এটা কিন্তু আমরা বলি পানি কচু, আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। বরিশালের মানুষ বলে পানি কচু। তবে এই পানি কচুটা বেশিরভাগই জলের ভিতরে হয়, এটা শুকনাতে হয় না। আর এই কচুটা রান্না করলে খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে। এখানে কোনো চিনি টিনি আমি কিছুই দেব না, শুধু জাস্ট হলুদ মরিচ লবণ যা লাগে, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেব। তবে সঙ্গে থাকুন, রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে আপনারা অবশ্যই সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি ভাপ দিয়ে 10 মিনিট পরে আপনাদের কাছে আসছি। কচুর পাতাটা আমি খুব সুন্দর করে ডেগাগুলো ভাপ দিয়ে নিয়েছি। আর এখন আমি ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নের সাথে, কারণ ভাপ দেওয়ার অপশনটা আমি যখন ছেঁকে নিয়েছি তখন অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এখানে মাছ ভাজার তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি অনেকগুলো রসুন থেতো করে। আমি এই রসুনটা যদি বেশি করে দেই তাহলে কিন্তু কচুর শাকটা খেতে দারুণ লাগে, তাই রসুনটা অতিরিক্ত নিয়েছি। এখানে 100 গ্রামের মতো রসুন আছে, থেতো করে নিয়েছি। প্রথমে সব রসুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন সব কিছু আমি ভেজে নেব। আর আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে দিলে দিতে পারেন। অবশ্যই কিন্তু ফোড়নে আপনারা কালো জিরাটা আর রাঁধুনিটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দেবো এখন 2 টুকরা দারচিনি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই যে অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, আরও কিন্তু আমি একটু কড়া করে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা।
আর অবশ্যই কিন্তু মনে করে একটু এভাবে ভালো করে ভেজে নেবেন। এখানে এখন দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়াও দিয়ে দেবো, কারণ কচুতে সবসময় একটু মরিচটা বেশি খেতে হয়, তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে না। আর বন্ধুরা, আপনারা চাইলে ইলিশ মাছের মাথাও এখানে দিতে পারেন। আজকে আমি ইলিশ মাছের মাথা দিচ্ছি না, শুধু মানে এভাবে নিরামিষই করব, তাহলে কিন্তু খেতে দারুণও লাগে। আর ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজকে আমি কোনো মাছই এখানে ব্যবহার করছি না। এখন দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। এখন একটু জলও নাই, আরও কিছু সময় কিন্তু রান্না করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে কচুর শাকটা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া। এখানে এই যে গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, জিরা দারচিনি যে মশলাটা আপনারা মাংসে ব্যবহার করেন। বন্ধুরা, এখন আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। অনেকে আছে তেলের পরিমাণটা অনেক বেশি খায়, তাই তেলটা চতুর্দিক দিয়ে ছেড়ে দেয়। আর আমি তো তেলের পরিমাণটা কম খাই, তাই কিন্তু অতটা তেল বোঝা যাবে না। আর এই যে দেখুন, তবে তেলটা যে ছেড়ে দিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এইভাবে একবার হইলেও কচুর শাকের রেসিপি রান্না করে দেখতে পারেন। মাছ মাংস ছাড়া সবাই চেটেপুটে খাবে সংসারের। আর আমরা কিন্তু এভাবে বেশিরভাগই রান্না করে থাকি, মাঝে মাঝে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। আর আজকে এভাবে রান্না করলাম, যেহেতু আমার বাগানের একদম টাটকা টাটকা শাক, কচুর শাক। আর এটা এভাবে যদি রান্না করা হয় ফ্রেশ তুলে, তাহলে বন্ধুরা আর কিছু লাগবে না। এর সাথে কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবে, একদম জমে যাবে। বন্ধুরা, একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা ফলো করে আপনারাও একবার দেখতে পারেন এভাবে রান্না করে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা তো বুঝতেই পারছেন যে এখন কিন্তু এখানে কোনো প্রকারে কোনো জল নেই। তবে এখন জালটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু একদম নামিয়েছি, কচুর শাক। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু একটুও ভুলবেন না। আর এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে ভীষণ মজে যাবে, একদম জমে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। আর কে কোথার থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন। বাই।